الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনার বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি, আর তা হলো যে আমরা সবাই জানি যারা অমুসলিম
বেঈমান, কাফের, মুশরিক, মোট কথা যাদের ঈমান নাই, ইসলাম নাই, তাদের জন্যই মূলত আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন। তথাপি কিছু ঈমানদার, নামাজি, কম বেশি দিন মানেওয়ালা এমন কিছু মানুষ আছে যাদের ঈমান এবং দিন ধর্ম থাকার পরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। এইরকম কিছু লোকদের নিয়ে আমাদের আলোচনার নতুন বিষয় শুরু হয়েছে। এটা এজন্যই যাতে করে জান্নাতে যাওয়ার যে সবচাইতে বড় বিষয় যেটা ঈমান, সেই দৌলত পাওয়ার পরেও যেন আমাদের কাউকে জাহান্নামে না যেতে হয়। অর্থাৎ যেই সমস্ত ঈমান থাকার পরেও জাহান্নামে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় এবং ওই সমস্ত বিষয় যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের ঈমান থাকার পরে আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো, জাহান্নামের কষ্ট আমাদের সহ্য করতে হবে না। এরকম এক শ্রেণীর কথা গত জুমাতে বলা হয়েছিল, যাদের উপার্জন হারাম, যারা হারাম উপার্জন করে, যাদের শরীরের রক্ত মাংস গঠিত হয় হারামের মাধ্যমে, তারা ঈমানদার হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। আজকে আরেক শ্রেণীর কথা বলা হচ্ছে, তা হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, শরীয়ী কোনো কারণ ছাড়া আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। এটা স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক হতে পারে, পিতা পুত্রের সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, অন্য অন্য যে কোনো আত্মীয়তার সাথে সম্পৃক্ত কোনো সম্পর্ক হতে পারে। মোট কথা দুনিয়াবিহীন কোনো স্বার্থে শরীয়ী কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, তারাও জান্নাতে যেতে পারবেন না। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 22 এবং 23 নং আয়াতে বলেছেন। আল্লাহ এই আয়াতগুলোতে বলেছেন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের প্রতি আল্লাহর অভিশাপ, লানত। আল্লাহ চান এই সমস্ত আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদেরকে অন্ধ এবং বধির করে দিতে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ বলেন যে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যে আমি যদি তোমাদেরকে শক্তি এবং সামর্থ্য দান করি, সচ্ছলতা দান করি, ক্ষমতা দান করি, প্রভাব প্রতিপত্তি দান করি, আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আমার পক্ষ থেকে শক্তি সামর্থ্য পেয়ে তোমরা তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ সন্ত্রাসী কার্যকলাপ করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের রেহেমের তথা আত্মীয়তার সম্পর্কগুলোকে কর্তন করে ফেলবে, অর্থাৎ ছিন্ন করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের ক্ষমতা কিংবা তোমাদের সচ্ছলতা এগুলো পাওয়ার পরে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, তোমরা ঝগড়াঝাটি সন্ত্রাসী কার্যকলাপ করবে এবং তোমরা আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করে দিবে। অনেক সময় দেখা যায় লোকটা টাকা পয়সা যখন ছিল না, তার ব্যবহার কত নরম এবং কোমল, তার আচরণে সবাই মুগ্ধ, কিন্তু যেই না টাকার মালিক হয়েছে, এখন গরমে আর তার কাছে গেসা যায় না, সেজন্য দিব্যি তার অতীতকে ভুলে গিয়েছে। একজন অশিক্ষিত গেও মানুষ, গ্রামের মানুষ, যখন পড়াশোনা করে একটা সচিবালয়ে মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, এখন আর নিজের ভাইকে চিনে না, যে ভাই জীবনভর কৃষিকাজ করে তার পড়াশোনার খরচ দিয়েছে, যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে
যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করেছে, যেই বোন মার অবর্তমানে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করেছে, তিলে তিলে ভাইকে গড়ে তুলেছে, সেই ভাই এখন শিক্ষিত হয়ে বড় লোক হয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে এই বৈধ আত্মীয় সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি তোমাদেরকে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, পদ পজিশন দান করি, তাহলে যদি তোমরা এরকম আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করে দাও কিংবা জমিনে সন্ত্রাসী কার্যকলাপ করো, তাহলে তোমরা শুনে রাখো, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, তাহলে এই সমস্ত মানুষদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত। ফাসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফলশ্রুতিতে আমি তাদেরকে অন্ধ এবং বধির করে দেব। এই অন্ধ এবং বধিরের একটা হলো বাহ্যিকভাবে চোখে দেখবে না, বাহ্যিকভাবে কানে সে শুনবে না। আর এক অন্ধ এবং বধির হলো সে সত্য এবং ন্যায় নিষ্ঠা তার চোখে আর পড়বে না, সে ভালো কোনো কিছু আর তার কাম্য গহ্বরে পৌঁছবে না, সে একদম লাগামহীন, বেপরোয়া, সে সীমাতিরিক্ত, সীমা লঙ্ঘনকারীদের মতো তার জীবনযাপন হয়ে যাবে। কোনো কিছুতেই তার কোনো পরিমাণ নাই। সে যে একজন মানুষ, একজন নিয়মের ভিতরে তাকে জীবনযাপন করতে হবে, তার কোনো বালাই তার ভিতরে নাই। তাহলে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, তাদের আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তির কথা হলো যে আল্লাহ তাদের প্রতি লানত করেন, অভিশাপ দেন, আল্লাহ তাদেরকে অন্ধ এবং বধির বানিয়ে দিতে চান। এছাড়া সূরা রাদের 25 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে চূড়ান্ত অঙ্গীকার করার পরে আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে জুড়িয়ে রাখবে এবং জমিনে ফাসাদ করবে না, তারা আল্লাহর এই আদেশকে অমান্য করেছে। উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলেন, এইরকম আমার আদেশ ভঙ্গকারী যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, জমিনে ফাসাদ করে, যদিও তারা অঙ্গীকার করেছিল আমার অঙ্গীকারকে রক্ষা করবে, কিন্তু রক্ষা না করে আমার আদেশকে তারা অমান্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জমিনে ফাসাদ ঘটায়, উলাইকা লাহুমুল লানাতু, তাদের প্রতিও আমি আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়া লাহুম সুউদ দার, বড়ই অমঙ্গল পরিণতি তাদের জন্য অপেক্ষমান। তাদের পরিণতি খুবই খারাপ হবে যারা আমি আল্লাহর আদেশকে উপেক্ষা করে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে এবং জমিনে সন্ত্রাসী কার্যকলাপ ঘটায়। এছাড়া হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ সহ হাদিসের আরো বেশ কিছু কিতাবে এসেছে, হযরত জুবায়ের ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে শরীর কোনো কারণ ছাড়াই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে,
সে ব্যক্তি ইমানদার কিংবা কিছু আমলওয়ালা হলেও সে জান্নাতে যেতে পারবে না। সে ইমানদার না এরকম না, তার ইমান আছে, কিছু আমলও তার আমলনামার মধ্যে জমা আছে, কিন্তু শরীর কারণ ছাড়াই কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এরকম আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর এক হাদিসে এসেছে, আহমদ শরীফ, ইবনে হিব্বান এবং হাকিম শরীফে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি এমন রয়েছে যাদের হয়তো ঈমান আছে কিংবা আমলনামায় কিছু নেকিও রয়েছে, তথাপি লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না। তিন ব্যক্তির এক ব্যক্তি হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, ওয়াকাতিউর রহিম, এবং যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, অমুসাদ্দিকুন বিসসাহার, তৃতীয় হলো যে ব্যক্তি জাদু বিদ্যায় বিশ্বাসী। এই তিন ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। যে মদ্যপান করে, বৈধ আত্মীয়তার সম্পর্ককে দুনিয়ার স্বার্থে ছিন্ন করে, তৃতীয় হলো যে ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাসী। জাদুবিদ্যায় বিশ্বাসী বলতে কাউকে জাদুগ্রস্ত করা হয়েছে এটা তো বিশ্বাস করারই, আরেকটা হলো জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ক্ষতি করা। এই কুফরি বিদ্যায় যে পারদর্শী, কুফরি বিদ্যার মাধ্যমে মানুষকে যে অনিষ্ট করে, এই ধরনের বিশ্বাস যে লালন করে, এইরকম বিশ্বাস। নবীজি বলেন, এরকম তিন শ্রেণীর ব্যক্তিও ইমানদার কিংবা কিছু আমলনামায় জমা থাকা সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। আহমদ শরীফের আরেক এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা 50 লাইলাতাল জুমআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন যে প্রত্যেক বনি আদমের আমলগুলোকে বৃহস্পতিবার দিবাগত রাত্র, অর্থাৎ শুক্রবারের রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্র যেটা, যে রাত্রকে জুমার রাত্র বলা হয়, নবীজি বলেন এই জুমার রাত্রে বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট আকারে পেশ করা হয়। নবীজি বলেন, ফালা ইউকবালু আমালু কাতিআই রাহিমিন, কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার আমলগুলো আল্লাহর কাছে হিসাব দেওয়া হয় না, তার আমলনামা পেন্ডিংয়ে, তার আমলনামা অপেক্ষমান হিসাবের খাতায় রেখে দেওয়া হয়। অর্থাৎ কোন আমল এক সপ্তাহে যে করলো, এই আমলগুলো তো আল্লাহর কাছে দিতে হবে সাপ্তাহিক রিপোর্ট আকারে, তার আমলগুলো আর আল্লাহর কাছে দেওয়া হয় না। কারণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শর্ত হলো আত্মীয়তার সম্পর্কগুলো জুড়িয়ে রাখা, ছিন্ন না করা। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ এমনটাই বলতে চান যে তুমি তোমার বৈধ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো, আমি আল্লাহ তো দয়া করে মায়া করে তোমাকে বানিয়েছিলাম, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি তোমার বৈধ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো, আমি আল্লাহ এবং বান্দার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ছিন্ন করলাম, তোমার আমলগুলো আর আমি নিব না। অপর এক হাদিসে এসেছে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান সহ আরো বেশ কিছু কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুনিয়াতে যত গুনাহের কাজ করে, আল্লাহ পাক মানুষ মারা যাওয়ার পরে কবরে, হাসরে, বিচারের পরে জাহান্নামে তাদেরকে শাস্তি দিবেন, এটা ঠিক। কিন্তু দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু গুনাহগার রয়েছে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি দুনিয়ায় দিয়ে দিতে চান। এবং নবীজি এটাও বলেছেন, দুনিয়াতে দিবেন বলে আখিরাতে দিবেন না এমন না,
আখিরাতেও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর নবী বলেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি। নবীজি বলেছেন, আল্লাহ এমন কিছু গুনাহগার রয়েছে যাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুবই তাড়াহুড়া করেন, দ্রুতই তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে চান। মা ইয়াদখিরু ফিল আখিরা, এবং আখিরাতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারপরে নবীজি বলেন, মিনাল বাগবি ওয়া কতিআতির রহিম। এই গুনাহগুলোর মধ্যে 1 নম্বর গুনাহ হলো যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধানগুলো আল্লাহ যেভাবে পালন করতে বলেছেন সেভাবে পালন করে না, সীমা লঙ্ঘন করে। ওয়া কাতিআর রহিম, এবং বৈধ আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করে। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, সীমা লঙ্ঘন করা, এই দুইটা এমন শাস্তি, এমন গুনাহের কাজ যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিতে চান, এবং আখিরাতে তো দিবেনই। অপর এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা তাআলা খালাকাল খালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, এবং সব সৃষ্টি যখন সৃষ্টি করা শেষ হয়ে গেল, ক্বালাতির রহিম, তখন আত্মীয়র সম্পর্ক, এটাও তো আল্লাহর বানানো একটা সৃষ্টি, আল্লাহর বানানো আত্মীয়তার সম্পর্ক। সে বলতে লাগলো, হাদা মাকামুল আইযি বিকা মিনাল কাতিআতি। আমি তো আপনার এমন একটা সৃষ্টি, আমি তো আপনার এমন একটা সৃষ্টি যার অবস্থানটা ছিন্ন করার মতো রয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা নাম। আল্লাহ বলেন, তুমি সত্যই বলেছ। আমা তারদাইনা আন আসিলা মান আসালাকি ওয়া আকাতা মান কাতাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আত্মীয়তার সম্পর্ককে বললেন, আমা তারদাইনা, তুমি কি এটা পছন্দ করো? আন আসিলা মান আসালাকি, তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে ঠিক রাখবো। ওয়া কাতা মান কাতাতি, এবং তোমার সাথে যে সম্পর্ককে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দেব। ক্বালাত বালা ইয়া রাব্বি। এটা শোনার পরে আত্মীয়তার সম্পর্ক সে বলল, হে আমার প্রতিপালক আল্লাহ, এটাতে আমি রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ফাহুয়া লাকি। আল্লাহ বললেন যে তাহলে তোমার জন্য এটাই হোক। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। হাদিসের মূল বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক এমন এক গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক তোমার সাথে যে তার সম্পর্ককে ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে আমার সম্পর্ককে ঠিক রাখবো। আর আত্মীয়তার সম্পর্ক তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দেব। কত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে চাই তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখতে হবে। যদি আমাদের আত্মীয়তার সাথে আমাদের সম্পর্কগুলো ঠিক না রাখি, ছিন্ন করে ফেলি, মহান আল্লাহ আমাদের সাথে সম্পর্কগুলোকে ছিন্ন করে দেবেন। বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। অন্য এক হাদিসে এসেছে, আহমদ শরীফ, বাইহাকি শরীফ, দারিমি শরীফ সহ তারগীব এবং সহিহ ইবনে খুজাইমা এই সবগুলো হাদিসের কিতাবে এসেছে। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, আফদালুস সাদাকাতি সাদাকাতু আলা যির রহিমিল কাশিহ। নবীজি বলেছেন সবচাইতে উত্তম সাদকা হলো, সবচাইতে উত্তম দান হলো ওই দান
যেই দানটা এমন আত্মীয়কে করা হয় যে আত্মীয় তার সাথে শত্রুতা পোষণ করে। আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে এমন গুরুত্বপূর্ণ যে উত্তম দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওই আত্মীয়কে দান করা, যে আত্মীয় দানকারী আত্মীয়তার সাথে শত্রুতা রাখে বা তার ক্ষতি করতে চায়। অর্থাৎ আমার দানটা, আমার যে আত্মীয় আমার অকল্যাণকামী, আমি যখন তাকে দান করব, আমার অন্যান্য দান থেকে আল্লাহর কাছে ওই দানটা উত্তম হবে। এর দ্বারা বোঝা যায় আত্মীয় শত্রুতা পোষণ করলেও তাকে দান করলে অনেক বেশি ছাপ, মানে আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়ানোর মানে গুরুত্বটা কত বেশি। অপর এক হাদিসে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান হাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আমি অনেক বছর বেঁচে থাকব, আমাকে আল্লাহ অনেক দীর্ঘ হায়াত দান করবেন, এবং যেই ব্যক্তি চায় ওয়া ইনসালাহু ফি আসারিহি, যেই ব্যক্তি চায় তার হায়াত অনেক বেড়ে যাক, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, আর যেই ব্যক্তি চায় যে আমাকে আল্লাহ সচ্ছলতা দান করুক, কখনো যেন আমার অভাব না আসে। যদি কেউ তার অভাবকে মোচন করতে চায়, যদি কেউ তার হায়াতকে বাড়াতে চায়, নবীজি বলেন ফালইয়াসিম রাহিমাহু, তাহলে এমন উম্মতের জন্য আমি নবীর নির্দেশ হলো সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে জুড়িয়ে রাখে। সুবহানাল্লাহ। কে না চায় অনেক বছর বেঁচে থাকতে? কে না চায় তার অভাব অনটন দূর হয়ে সচ্ছলতা আসুক? আমরা সবাই চাই রিজিকের প্রশস্ততা, আমরা সবাই চাই হায়াতের দীর্ঘায়ু, আমরা সবাই চাই। নবীজি বলেন যদি কেউ এটা চায় তাহলে এই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ককে জুড়িয়ে রাখে। কিন্তু আমাদের প্রেক্ষাপট বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যদি আমি শহরে থাকি, গ্রামের আত্মীয় কেউ থাকে, ডাক্তার দেখানোর জন্য শহরে আসা দরকার, ওই আত্মীয় সন্তানের একটা পরীক্ষা দেওয়ার জন্য শহরে আসা দরকার, এক রাত দুই রাত আমার বাড়িতে থাকবে, তখনই দেখা যায় যে আত্মীয়তার সম্পর্ক কই দেওয়া উড়া যায়। পরিচয় দিতে চাইলেও পরিচয় আমরা নিতে চাই না, কারণ তার পরিচয় দিলেই তো একটু খরচ হবে, একটু খাবার দাবার ভরণ পোষণের বিষয় আছে, একটু তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা চিন্তা করি এই আত্মীয়কে খাওয়ালে আমার খরচ হবে, আমার টাকা পয়সা শেষ হবে। আল্লাহর নবী বলেন, আরে তুমি যদি চাও তোমার সচ্ছলতা আসুক, তাহলে তুমি তোমার এই আত্মীয়কে খাওয়াও, তোমার সচ্ছলতা আল্লাহ দিয়ে দিবেন। তুমি যদি চাও তোমার এই ধন সম্পদ তুমি দীর্ঘদিন ভোগ করো, হায়াত বেশি দরকার তোমার, তাহলে তুমি আত্মীয়তার সেবা যত্ন করো, আত্মীয়তার সম্পর্কটা জুড়ায় রাখো। হযরত উকবা ইবনে আমির এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী থেকে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রেষ্ঠ আমল কি কি জানতে চেয়েছিলেন। তারা সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কি কি, কোন আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সিলমান কাতাআকা ওয়া আতিমান হারামাকা ওয়া আরিদ আম্মান যালামাকা। নবীজি বলেছেন, যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি চেষ্টা করে হলেও ওই আত্মীয়তার সম্পর্কগুলোকে ঠিক রাখবে। যেই ব্যক্তি তোমাকে ঠকাবে, টাকা পয়সা কিংবা ধন সম্পদ জায়গা জমি যেইভাবে হোক, কেউ যদি তোমাকে ঠকিয়ে দেয় তুমি তাকে ঠকাবে না, তুমি তার প্রাপ্য তাকে যথাযথভাবে পরিশোধ করে দিবে। এবং যেই ব্যক্তি তোমাকে জুলুম করে, তোমার শক্তি সামর্থ্য ক্ষমতা প্রভাব সব থাকার পরেও তোমাকে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দিবে। নবীজি বলেন এই তিনটা আমল হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তুমি সাথে সাথে জুড়িয়ে রাখবে, যে তোমাকে ঠকাবে তুমি তার প্রাপ্য দিয়ে দিবে, যে তোমাকে নির্যাতন করবে তুমি তাকে কষ্ট দিবে না। এই তিনটা আমল হলো সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখার গুরুত্ব দিতে যে বলেছেন, নবীজি বলেন তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলু বিহি আরহামিকুম। নবীজি বলেন তোমাদের বংশ পরিচয় যেটা আছে সেই বিষয়ে তোমরা বিদ্যা অর্জন করো। কার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে এগুলো তোমরা জানো, খোঁজ খবর নিও। কে তোমার বাবার খালাতো ভাই, কে তোমার মার মামাতো ভাই, এগুলো একটু দূরের সম্পর্ক। কাছেরগুলো তো মোটামুটি আমরা জানিই। নবীজি বললেন যে এরকম তোমাদের সম্পর্ক, বংশীয় সম্পর্ক কাদের সাথে আছে এগুলো বিষয়ে তোমরা একটু জ্ঞান অর্জন করিও, জেনো। জানবে কেন? মা তাসিলু বি আরহামিকুম। না জানলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা কিভাবে? বংশ পরম্পরা কার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে এগুলো তোমরা জানবা, এজন্য যাতে করে সম্পর্ক ঠিক রাখতে পারো। ফাইন সালাতির রহিমি মাহাব্বাতুন ফিল আহলি মাসরাতুন ফিল মালি মানসাতুন। নবীজি বলেছেন যদি এমন করো তাহলে দেখবা ওই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে তারা তোমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসবে, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, এবং এর বদলতে আল্লাহ তোমাদেরকে সম্পদের প্রশস্ততা দান করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করবেন। দেখবেন বাজারে গেছেন, হঠাৎ করে একজনের সাথে দেখা হয়েছে, পরিচয় দিতে যায়, যখন পরিচয় দিচ্ছেন তখন ওই ব্যক্তি বলে আরে আমি তো তোমার বাবার মামাতো ভাই, চাচাতো ভাই, ছোটবেলায় তোমার বাবা যখন বেড়াইতে গেছে তার সাথে কত খেলাধুলা করছে, আমার কথা তোমার বাবারে বললেই চিনবে। এরপরে দেখবেন আপনার মাথাটা পিঠটা হাঁটায় দেওয়া, দোয়া করতেছে বাবা ভালো থাকো, ভালোভাবে পড়ো, আল্লাহ তোমার আরো বড় বানাক। দেখবেন যে এই যে পরিচয় পাওয়ার পরে আপনার জন্য কতগুলো দোয়া তিনি নিঃস্বার্থভাবে করে দিলেন। এবং দেখা গেছে যে দোকানদার যদি পরিচিত বলবে একটু বাগিনার থেকে কম টম রাখো, আমার আত্মীয়। এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই কথার বাস্তবায়ন এগুলো আমরা পদে পদে দেখতে পাই। যখন আমরা আত্মীয়তার সম্পর্ককে জুড়িয়ে রাখবো, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। অপর এক হাদিসে এসেছে, নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন যেই ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ঈমানদার মনে করে, যেই ব্যক্তি নিজেকে মনে করে যে আমি তো ঈমানদার, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহর নবীকে নবী হিসাবে মান্য করি, নবীজি বলেন এমন ব্যক্তির একটা নৈতিক দায়িত্ব হলো সে আত্মীয়তার সম্পর্ককে জুড়িয়ে রাখবে। ঈমানের নৈতিক দায়িত্ব এটা। অর্থাৎ ওই ব্যক্তির যে ঈমানদার, তার ভিতরে যে ঈমান আছে, এটার বাস্তবায়ন তখন হবে যখন ওই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ঠিক মতো জুড়িয়ে রাখবে। আর যদি দেখেন নামাজও পড়ে টুকটাক, ইবাদত বন্দেগীও করে, ঈমানদার মুসলমানও, কিন্তু আত্মীয়তার সম্পর্কর মধ্যে তার সমস্যা, মায়ের সাথে বোনের সাথে সম্পর্ক ভালো না, বাবা মার ভরণ পোষণ দিতে চায় না, তাদের সাথে বাজে আচরণ করে, তাহলে বুঝবেন তার ঈমানদারের যেই ঈমানের যে দাবি, নবীজির হাদিস অনুযায়ী ঈমানের যেই দাবি, সেই দাবিটা তার দ্বারা পূরণ হয়নি। ঈমানের দাবি পূরণ করতে হলে তার ঈমানদারের অন্যান্য কাজগুলোর সাথে সাথে আত্মীয়তার সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে। এজন্য যে সন্তানরা বাবা মার সাথে খারাপ আচরণ করে আর নামাজের পরে বা ইমাম সাহেবের পিছনে বা ধরেন দোয়া মাহফিলে যায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, আর বাবা মার সাথে বাজে আচরণ করে, বাবা মার সাথে বাবা মারে মনে করেন গালিগালাজ করে, কিংবা ভরণ পোষণ দেয় না, খোঁজখবর নেয় না, বছরের পর বছর চলে যায়, সে শহরে চলে আসে, বাবা মা গ্রামে পড়ে রয়েছে, বৃদ্ধা মানুষ, তাদের কোনো খোঁজখবর নেয় না। এই দোয়া তো বাবা মার কাজে লাগবো না, এই দোয়া যে ব্যক্তি করবো তার উপর আবার আল্লাহ লানত, কারণ তার আগের দায়িত্ব ছিল তাদের সাথে ভালো আচরণ করা, তাদের ভরণ পোষণ দেওয়া, খোঁজখবর নেওয়া। এজন্য সন্তানের অনেক নৈতিক দায়িত্বের মধ্যে এটা অন্যতম যে বাবা মার সাথে সে ভালো আচরণ করবে, তাদের সাথে সম্পর্ক জুড়িয়ে রাখবে। শুধু নামাজের পরে আর দোয়া অনুষ্ঠানে যায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আর বাড়িতে আইসে বাবা মার সাথে যাতা ব্যবহার, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দ্বারা ভালো সন্তান হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসে, দীর্ঘ একটা হাদিসে বলেছেন, যখন মানুষ বাবা মার সাথে আত্মীয়তার সম্পর্কগুলোর সাথে জুড়িয়ে রাখবে, বিশেষভাবে আত্মীয়তার সম্পর্কগুলো যারা জুড়িয়ে রাখবে, ঠিক রাখবে, আস্তে আস্তে এই আমল তাদেরকে জান্নাতি করে দিবে। জান্নাত আল্লাহ তাআলা তাদের যাওয়ার জন্য সহজ রাস্তা ব্যবস্থা করে দিবেন। আর যারা বাবা মার সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, তারা জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফে এসেছে, হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বললেন, দুল্লানি আলা আমালিন আমালুহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা আপনি বলে দেন যে আমলগুলো আমি করব, ইদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমল করার দ্বারা আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে। সাহাবী এই কথা বলার পরে নবীজি বললেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ, নবীজি বললেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসিলু যা রহিমাকা, এবং তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার, জাহান্নাম দূরে সরে যাবে, এই আমলের কথা বলতে গিয়ে নামাজ রোজা ইমানের সাথে সাথে আত্মীয়তার সম্পর্কের কথা বললেন। সুতরাং যারা নামাজ রোজা করে ঠিকই, বাবা মার সাথে কিংবা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, তাদেরটা আর পরিপূর্ণ হলো না। এই কথা বলার পরে ওই সাহাবী বলতেছেন, ফালাম্মা আদবারা, ওই সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম দূরে সরে যাবে, এই সংক্রান্ত যে আমলগুলোর কথা বললেন, ফালাম্মা আদবারা, অবশ্যই আমি আমলগুলোকে করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন তামাসসাকা বিমা আমিরা বিহি দাখালাল জান্নাহ। এটা শোনার পরে নবীজি আবার বললেন যে, তুমি যদি দৃঢ়ভাবে এই কাজগুলো করতে পারো, এই কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। ঈমান সহি থাকবে, নামাজ পড়বে, যাকাত দিবে, আর বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবে। এই আমলগুলো যদি কেউ দৃঢ়ভাবে করতে পারে, এটা করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, অনেক বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমান। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক বড় গুনাহের কাজ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, এখন কি আমার তাওবার কোনো সুযোগ রয়েছে কিনা? আমার জীবনে গুনার কোনো অন্ত নাই, অনেক গুনাহ আমলনামায় জমা হয়েছে। ফাহাল্লি মিন তাওবাতিন, এখন আমার তাওবার, গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে নাকি, আমাকে বলে দেন। ক্বালা হাল্লাকা মিন উম্মিন, নবীজি তাকে বললেন, তোমার কি মা জীবিত আছে নাকি? সাহাবী প্রশ্ন করে, আমার আমলনামায় অনেক গুনাহ, মাফ করার কোনো ব্যবস্থা আছে নাকি? নবীজি বলেন, তোমার মা আছে নাকি? ক্বালা লা, ওই সাহাবী বললেন যে, না, আমার তো মা নাই। ক্বালা হাল্লাকা মিন খালাতিন, নবীজি তখন বললেন, তোমার কি মার বোন খালা আছে নাকি? ক্বালা নাম, ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমার খালা রয়েছে।
নবীজি বললেন ক্বালা ফাবিররাহা, নবীজি বললেন তুমি তোমার খালার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। অনেক গুনাহ আমলনামায় মাফ করানোর আমল জানতে চাইলে নবীজি বললেন মা আছে নাকি, বলছে মা নাই, বলছে তাহলে খালার সাথে ভালো আচরণ করো, যেহেতু খালা আছে। তাহলে খালার সাথে ভালো আচরণ করলেই যদি জীবনের অনেক বড় গুনাহ, অনেক গুনাহ মাফ হয়ে যায়, তাহলে বাবা মার সাথে ভালো আচরণ করলে কত গুনাহ মাফ হবে। বাবা মার সাথে ভালো আচরণ করে আল্লাহ তাআলা কি পরিমাণ সন্তুষ্ট হবেন এটা সহজেই বোঝা যায়। অপর এক হাদিসে আসছে এই যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার এত গুরুত্ব, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক না রাখার এত ভয়াবহ শাস্তির কথা, জান্নাতেও যাওয়া যাবে না। নবীজি বলছেন যে যে কোনোভাবেই হোক তোমরা আত্মীয়তার সম্পর্কগুলোকে ঠিক রাখবে, অন্তত না পারলেও বুল্লার হামাকুম ওয়ালাউ বিস সালাম, না পারলেও দেখা সাক্ষাৎ হলে সালাম টালাম দিয়েও হলেও আত্মীয়তাটা ঠিক রাখো। দাওয়াত টাওয়াত না খাওয়া না পারলেও সবসময় দেখা সাক্ষাৎ যতটুকু হয় একটু সালাম টালাম দিয়েও দেখা সাক্ষাৎ হইলে, এইভাবে হইলেও আত্মীয়গুলোকে তোমরা ঠিক রাখবে। ঠিক রাখলে কি হবে যে আল্লাহ তাআলা আমলনামার অনেক গুনাহ খাতা মাফ করে দিবেন, দীর্ঘায়ু দান করবেন, রিজিকের প্রশস্ততা দান করবেন। আর যদি আত্মীয়তা ঠিকমতো আমরা সঠিকভাবে বজায় না রাখি, ছিন্ন করে ফেলি, তাহলে আমলনামায় নেকি কিছু থাকার পরেও আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, পরিশেষে আজকে সময় কম, আপনাদেরকে একটা সূরার পরিচয় দিয়ে আজকে আলোচনা শেষ করছি। যেহেতু আমাদের সবসময় বয়ানের শেষে বিভিন্ন সূরা সম্পর্কে আলোচনা হয়, গত জুমাতে আমাদের একটা সূরা আলোচনা শেষ হয়েছে। আজকে যে সূরার আলোচনা শুরু হবে আজকে মাধ্যমে, সেটা হয়েছে সূরা নাজিয়াত। এটা প্রথম দিকে কোরআনের 81তম সূরা ছিল, পরবর্তী বিন্যাসে ফাইনাল যখন কোরআনের সিরিয়াল করা হয়েছে তখন এটাকে কোরআনের 79তম সূরা হিসাবে দেওয়া হয়েছে। নাজিয়াত শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা সহজ অর্থ হলো যেই জিনিস টানার কারণে উপরে ফেলা হয়, টেনে যেটাকে উপরে ফেলা হয় সেটাকে নাজিয়াত বলা হয়। তাফসীর আরেকটা কথা আসছে নাজিয়াত সম্পর্কে, সেটা হচ্ছে যখন আকাশের তারকাগুলো, চাঁদ, এগুলো ঘোরার পরে একটা দনুকের মতো আকৃতির হয়, এটাকেও নাজিয়াত বলা হয়। আবার যখন তীর ছোড়ার জন্য যখন তীরের এই সুতাটা টানা হয়, এটা একটু তারকার মতো, চাঁদের মতো বাঁকা আকৃতি হয়, এটাকেও তাফসীরের ভাষায় নাজিয়াত শব্দ বলা হয়। এবং আরেকটা ব্যাখ্যা আসছে যে এখানে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে বোঝাতে চেয়েছেন নাজিয়াত শব্দের মাধ্যমে, যে ফেরেশতারা অবাধ্য মানুষ, অবাধ্য আল্লাহর অবাধ্য বান্দা, কাফের বান্দা যারা, তাদের ভেতর থেকে টেনে রূহটাকে বের করবেন, যেই ফেরেশতা, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে নাজিয়াত শব্দ ব্যবহার করেছেন। এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ নাজিয়াত, আর এই শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নাজিয়াত। এই সূরার মূল বিষয়বস্তু হলো তিনটি। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, এবং যেই সূরাগুলো মক্কা অবতীর্ণ হয় আমরা জানি ওই সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত, আল্লাহর কথা, আখিরাতের কথা, নবীর কথা, এই বিষয়গুলো এই সূরা মক্কার সূরার মধ্যে বেশি থাকে। এই সূরাটাও মক্কায়, এজন্য এই সূরার মধ্যে এই কথাগুলোই বেশি। শুরুতে আল্লাহ তাআলা কিয়ামত যে আসবে সেই বিষয়গুলো বলেছেন, বদকারের মৃত্যুর বিষয়গুলো বলেছেন, মাঝখানে মুসা এবং ফেরাউনের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, শেষে চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে দান করবেন সেই বিষয়গুলো বলেছেন। এই তিনটা বিষয় নিয়েই এই সূরার আলোচনা, এবং সারমর্ম শেষে যেটা আসে এই সূরা, সেটা হলো আল্লাহ তাআলা আখিরাত এবং বিশেষ করে আখিরাতের অন্যতম যেই বিষয় কিয়ামত, যে সত্য এবং বাস্তব, সেই বিষয়টাই বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথার মাধ্যমে সেই বিষয়টার সত্যতা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সামনে এই সূরার বিস্তারের আলোচনা হবে। আজকে আমরা যারা পরে আসছি যারা চার খবর তুলে